মাছ কাটার জন্য একটু ছাই নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। একদম বাঘের মতো রোদ বেরিয়েছে, প্রচন্ড গরম দিনকে দিন বাড়ছে, তবুও আমরা থেমে থাকিনি। সকাল সকাল আমাদের কাজকর্ম হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে, আর সবার তো ঘাম ঝরছে রীতিমতো। তো এবারে আমাদের রান্না বান্না শুরু করব, তার জোগাড় চলছে। মুন তো স্কুলে গেছে। এই যে মৃগেল মাছ, কি সুন্দর মাছটার গঠন, মুড়োটা কি ছোট আর কি সুন্দর শরীর, যেন হৃষ্টপুষ্ট। এই মাছটা দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে, আর এই যে বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে কেমন বলুন তো, দারুণ। আর কাঁচকলা আর গোল গোল নরম নরম ভাজা, আহ কি মজা। কি না অস্মিতা, চৌকিটা না। এবার আমি মাছটা কেটে আনি, আর আমিও কাঁচকলাগুলো কাটা শুরু করি। এই যে আমি জলে হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি ও কাঁচকলাগুলো কেটে নেব। প্রথমে ওই আঠাটা জল পাওয়ানোর জন্য আমি বোঁঠাটা কেটে একটু জলে দিয়ে দিচ্ছি, তারপর খোসা ছাড়াবো। এখন কাটবো। দেখে মনে হচ্ছে মাছটার পেটে ডিম আছে। হ্যাঁ, ডিম ভর্তি। এই গরমের সময় মাছের ডিম দিয়ে সবার পছন্দের একটা রান্না করব। সববারের মতো মাছের পাখনাগুলো কেটে দিচ্ছি। ছাই মাখিয়ে আঁশগুলো তুলে দেবো। এখন প্রায় প্রত্যেকটা মাছেরই পেটে ডিম হয়ে যায়। মাছ দোকানে মানে মাছের জল মারেনি, এই জন্য একদম সলিড ওজন পেয়েছে তুমি। কলাগুলো একদম কচি কচি, এই যে ছাল ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটাই রাখছি, এর মোটা মোটা থাকলে খুব সুন্দর নরম হয়। বন্ধুরা ভাবছেন যে সবসময় আমরা কাঁচকলা খাই, কাঁচকলা আমাদের বাগানে হয়, তাই সবসময় খাই। আঁশ তোলা হয়ে গেছে, এবার কানকোগুলো কেটে দিচ্ছি, তারপরে পেটটা পরিষ্কার করে মাছের পিস করে নেব। মাছের পেটে ভর্তি ডিম, পেটটা দেখেই বোঝা যাচ্ছিল ডিম আছে। এই যে ডিম গোটা আছে।
মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনি। এখন বেগুন কেটে নিচ্ছি পাতলা ঝোলের জন্য, একদম কচি নরম বেগুনগুলো। এই জলে হলুদ দিয়ে দিয়েছি। এবার তাহলে গুড়মি আলুগুলো কেটে নিয়ে, হ্যাঁ কুড়মি আলু আর ঢেঁড়স। উনুনটা ধরিয়ে দিচ্ছি। যা তাপ আছে, মানে আগুন পাওয়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে ধরে গেল। চারিদিকে সব কিছু এত গরম হয়ে আছে। কাঁচকলার ভাজা করার জন্য কাঁচকলাগুলোকে ভাপিয়ে নিচ্ছি। সেদ্ধর সময় একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়েছি, পরপর তুলেও নিচ্ছি। এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ডিম নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। গরমের দুপুরে টক খেতে তো ভালো লাগে, মাছের ডিম দিয়ে টক রান্না করব আম দিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের ডিমগুলো কড়াইতে দিয়ে এরকম কেটে কেটে ভেজে নিচ্ছি। একসঙ্গে জুড়ে গেছিলো, খুন্তি দিয়ে একটা ছোট ছোট শেপ দিয়ে দিলাম। বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল করব। সর্ষের তেল, কালো জিরে, এবার দেব বাটা মশলা, পাকা লঙ্কা কিন্তু কাঁচা, জিরে, আদা একসঙ্গে বেটে নিয়েছি। লবণ, দিয়ে দিচ্ছি জল। জল ফুটে গেছে, মাছ বেগুন একসঙ্গেই দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ আর বেগুন। কাঁচকলাগুলো ভাপিয়ে নিয়ে একটু কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি।
এটা পেকে গেছে না কি গরমে গরম। দুটো আম পড়ে গেছে, এটা আবার ফেটেও গেছে। আম দিয়ে মাছের ডিমের টক হবে। কাঁচকলা ভাজাগুলো হয়ে গেছে। এই যে সবজি, আম, কাঁচা আম আর মাছের ডিম দিয়ে টক হবে। পাঁচফোড়ন, এবার সবজিগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। লবণ, এবারে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, মাছের ডিম, ঢাকা দিয়ে দিলাম। টকটাও ঢেলে নিয়েছি। এখন থেকে গরম আছে মনে হয়। মাখিয়ে দেবো যেন এর মতো কাঁচকলাগুলো কি নরম, হেভি লাগবে খেতে। দেখো তুমি খাও। এদের নরম। মা একটু ঝোল দাও না। আচ্ছা তোমাকে একটু ঝোল। ওকে ঝোল দিয়ে দাও। কাঁচকলার ভাজাটা কি নরম, আর এইভাবে আমাদের বানানো হয় নরম করে, আর এই জন্য আমাদের খেতেও ভালো লাগে। নরম করে এত সুন্দর বানানো হয় কাঁচকলার ভাজাটা, মানে খেতে খুবই ভালো লাগে। দারুণ। আমরা একই রান্না একটু তেল মশলা ঘুরিয়ে ফিরিয়ে দিই। কারণ এই কাঁচকলার ভাজাটায় অনেক সময় পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা দিয়ে করি, সেটা দারুণ লাগে খেতে। তাতে করে কি হয়, স্বাদ বদল হয়। খেতে ভালো লাগে। আজকে এটা প্লেন হয়েছে, আবার কখনো কখনো মশলাদার করা হয়, সেটা আরো টেস্টি, আরো টেস্টি। কাঁচকলা ভাজা বাদেও আরো দুটো রান্না আছে, দারুণ 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 দারুণ। বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল আর মাছের ডিমের টক কাঁচা আম দিয়ে। মানে এই সময়টাতে মুখে রুচি ফেরাতে টকটা আমাদের, টক বা তেঁতোটা থাকে রোজই, না হলে তো খাওয়া যায় না। মা হ্যাঁ, এটা বড়ার মতো বড় বড় হয়ে গেছে ডিমগুলো। এরকম করেছে মামা। তো কি করে? যেরকম তুমি শেপ করে রান্না করবে হবে, মামা তার ওই রকম রান্না করেছে আজকে। ও মানে বেশি তেল দেওয়ার জন্য হয়তো এরকম ফুলে? না না না, মাছ তো গরম, মাছের ডিম গরম পেলেই এরকম জমাট হয়ে যায়। তারপরে কেটে নিয়েছি। নাও, তুমি স্কুলে ছিলে তো ওই জন্য দেখোনি। আমাকে ঝোল দিয়ে দে। মনে আমাদের ঝোল খেতে ভালোবাসে, আর পাতলা ঝোল হয়েছে তো ওই জন্য আবার নিয়ে নিচ্ছে। আর আমার তো ভাজা খাওয়া হয়ে গেছে, আর সুস্মিতা এই ঝোল দিয়েছে। আমরা এই গ্রামের দিকে কচি কাঁচকলা ভাজা কিন্তু একটু অন্যরকম লাগে। তরকারি ঝোলকে জুস বলি, আর ঝোলের জুস একটু দাও তো, এরকম বলি। দারুণ দারুণ।
এটাকে বল খেলছি আমি। তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে অনেক না? তাড়াতাড়ি, বিকেলে আর খিদে হবে অনেক তাড়াতাড়ি। 12টা ছুঁই না, 12টা বাজেনি না কি জানি। আর ছুঁই করেছে মনে হয়, আমি যখন আসি তখন 12টা বাজছিল না। এবার টক করলো, মাছের ডিমের টক। আর ঢেঁড়সগুলো এত ছোট ছিল, গলে গেছে। গলে গেছে। মুখের টকটাই ভালো লাগে, টক খাতে দেখো। ছোটদের তো মুখের টকটাই ভালো লাগে। মিষ্টি আলুগুলো লাগানো হয়েছিল বলে ইচ্ছে মতো ভাজা মাখা ঝোল টক খাওয়াচ্ছে। দেখো একটা ছোট্ট পিঁপড়ে কত বড় একটা মাল বয়ে নিয়ে যাচ্ছে। দেখো তোমার আম পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম আমার লাগবে না, আমার টক লাগবে। দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। না থাক, আজকেরও শেষ পাতে টক। দারুণ খাওয়া দাওয়া। রোজই তো আমাদের দারুণ দারুণ হয় বলুন, তবেই খাওয়াটা মনে হয় যেন সম্পূর্ণ হয়। টক ভাত না খেলে মনে হয় যেন সম্পূর্ণ হলো না, খাওয়াটা শান্তির হলো না। আবারও টক দিয়ে ভাত খাওয়া হলো আমাদের। সবাই ভালো থাকুন, খেয়াল রাখুন নিজেদের। আবার দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে। সবাইকে টাটা। একদম গাছে পাতা নড়ছে না।